হ্যালো, কী অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হলো যে তোমাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো নিয়ে কিছু কোশ্চেন ছিল আর কি, যে কখন হয়, কীভাবে জয়েন করতে পারবো এই জিনিসগুলো নিয়ে। ওকে, তবে ভিডিওটা শুরু করার আগে বলে নিই, তোমরা স্পেশালি কয়েকজন আর কি দেখা যাচ্ছে কোনো ধরনের গাইডলাইন্স বা যে কোনো কিছু দরকার হলে আমার ইনবক্সে নক করো আর কি। সো ওইখানে একটু কষ্ট করে নক না করে আমার ফেসবুক পেজ যেটা সেটাতে নক করলে ভালো হয়। ওইখানে আমি মূলত রিপ্লাইগুলো যারা যারা মেসেজ দেয় সবাইকেই বলতে গেলে রিপ্লাই দিই। বাট প্রোফাইলে দেখা যায় অনেক ইম্পর্ট্যান্ট মেসেজ থাকে, তো এই জন্য ওইখানে মেসেজ রিকোয়েস্টটা চেক করা হয় না। সো আমার পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করো, কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এবং একটা ফেসবুক গ্রুপও আছে, ওইটার লিঙ্কও আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ওইখানে তোমরা যে কোনো ধরনের আপডেট বা যে কোনো ধরনের ছোটোখাটো পরীক্ষা যদি নিই, আমি ওইখানে জাস্ট এমনি ফ্রিতে মাঝে মাঝে দিই আর কি। ওকে, সো চলো শুরু করি। সো আমি এখন হলো একটা ভিডিও প্লে করব, মানে তোমরা স্ক্রিন রেকর্ড করে আমি তোমাদেরকে দেখাবো। সো তোমরা মোবাইলটা তোমাদের সাথে রাখো এবং যে স্টেপসগুলো দেখাচ্ছি জাস্ট সেই স্টেপসগুলো ফলো করলেই হবে। তবে হ্যাঁ, একটা বলে রাখি যে প্রবলেম সলভিং ক্লাসগুলো জুম এবং ফেসবুক লাইভে হয়, আর রেকর্ডিংটা পাওয়া যায় ফেসবুক এবং ওয়েব অ্যাপে লেকচার ফাইল সহ। আরেকটা জিনিস দেখা যায় যে অনেক সময় হয়তো তোমরা প্রবলেম সলভিং ক্লাসটা করতে না পারো, অনেক সময় দেখা যায় আমরা অনেক চাপে পড়ে যাচ্ছি, বাট আমি প্রেফার করব সাথে সাথে প্রবলেম সলভিং ক্লাসটা করা বা লাইভ করা। কেন? কারণ তোমার যদি যে কোনো ধরনের প্রবলেম থাকে তুমি সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করতে পারবা। তুমি একটা ম্যাথ বুঝতেছো না, তুমি সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করতে পারবা, কিন্তু পরে জিজ্ঞাসা করলে কিন্তু লাভ নেই, তখন কিন্তু দেখা যাবে আমি আর বুঝতে পারতেছি না যে তুমি কোন ম্যাথ নিয়ে কথা বলতেছো, তাই না? ওকে, এই জন্য বলবো সাথে সাথে লাইভটা চেষ্টা করা, বা স্টিল যদি কেউ না পারো আমি বলবো যে তুমি ভিডিওটা দেখো। আর মাস্ট লেকচার শিটটা মাস্ট দেখবা, এটা জাস্ট মাস্ট। মানে তুমি দেখবা লেকচার শিটে যে কোনো নতুন ম্যাথ পাচ্ছ কিনা, যদি নতুন ম্যাথ পাও কী করবা, জাস্ট ওই ম্যাথটা সলিউশনটা তো আমি দিয়ে রাখি, সলিউশনটা দেখে নিবা, আর কিচ্ছু লাগবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো কথা না বাড়ে চলো আমরা এখন দেখে ফেলি কীভাবে প্রবলেম সলভিং ক্লাসগুলো খুঁজে পাবা তোমরা অ্যাকচুয়ালি। ওকে, সো এবার তোমাদের ফেসবুক গ্রুপের ব্যাপারটা দেখাই। হ্যাঁ, সো আপাতত তোমাদের বড় ভাইদের একটা গ্রুপে আর কি আমি দেখাচ্ছি গ্রুপ দিয়ে। সো ফার্স্ট অফ অল দেখো এখানে একটা ফিচার্ড অপশান আছে, তাই না? সো আমরা করবো কি, ফিচার্ড অপশানটার মধ্যে যদি ক্লিক করি তাহলেই দেখো তুমি প্রবলেম সলভিং এখানে দেখো সবগুলো লেকচার, দেখো দাদা সবগুলো লেকচার কিন্তু সিরিয়ালি আছে, 8 নাম্বার লেকচার, 9 নাম্বার লেকচার। সো তোমাকে এখন সেমভাবে যদি প্রবলেম সলভিং ক্লাসগুলোও দেখাই না, এই দেখো প্রবলেম সলভিং ক্লাসগুলো, এই দেখো এটা প্রবলেম সলভিং ক্লাস। দেখো এখানে দেখো এটা খেয়াল করো, লেকচার শিটটা কিন্তু ক্লাসের শেষে আমি অ্যাড করে দিই। হ্যাঁ, সো এই জিনিসটা খেয়াল রেখো, লেকচার শিটটা দেখলে কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যায়। হ্যাঁ, সো এরকম নিচে গেলে আরও পাবা। এখন ব্যাপারটা হলো ভাই এখানে তো সবগুলো সাজানো না, সো আমি আরেকটা ওয়ে দেখাই তোমাদেরকে, সেভাবে ইজিলি আর কি কীভাবে বের করতে পারো। সো দেখো উপরে একটা, দেখো যে উপরে এখানে দেখতে পাচ্ছ একটা সার্চ আইকন, সো সার্চে ক্লিক করলাম। এবার দেখো যে প্রবলেম সলভিং স্কিল, যে প্রবলেম সলভিং ক্লাস, হ্যাঁ এটা লিখে সার্চ দিলাম। সার্চ দিলেই দেখো, এই দেখো সার্চ দিলে দেখো সবগুলো ক্লাস তুমি সিরিয়ালি পেয়ে যাচ্ছ। লেকচার 5 থেকে 8, 9 থেকে 14, দেন 1 থেকে 4, একটু ডিফারেন্ট ওয়েতে আসে। হ্যাঁ, মনে হয় অর্গানাইজড ওয়েতে নেই, বাট তুমি তোমার যে ক্লাস সব এখানে জাস্ট প্রবলেম সলভিং ক্লাসগুলো আসছে। এটা হলো ফেসবুকে হলো সাজানো থাকে না, এই জন্যে আমরা করেছি কি ওয়েব অ্যাপে তোমাদের জন্য ক্লাসগুলো সাজানো হয়েছে। এবং ওয়েব অ্যাপেই সবচেয়ে সুন্দর করে ওয়েব অ্যাপে ক্লাসগুলো হয়। সো ওয়েব অ্যাপটা কি ভাইয়া, তোমাদের একটা লিঙ্ক দেওয়া হবে। সো তোমরা ওই লিঙ্কটার মধ্যে গেলে তোমরা যেই অ্যাকাউন্টটা দিয়ে কোর্সটাকে কিনছো, যেই গুগল অ্যাকাউন্ট, ওই গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবা। আমি আপাতত H25 যেটা HSC 25 দিয়ে দেখাচ্ছি। দেখো তোমাদের ভাইয়াদের সাইকেল ছিল এতগুলো, সাপোজ তুমি সাইকেল 1-এ এনরোল করা আছে, তো তুমি সাইকেল 1-এ ক্লিক করলা। দেখো একটু লোড হচ্ছে। আচ্ছা, লোড হতে একটু টাইম লাগতেছে। হ্যাঁ, লোড হয়ে গেছে আমাদের। সো এবার দেখো তুমি সাপোজ সরলরেখা চ্যাপ্টারটা করতেছো। হ্যাঁ, সো সরলরেখা চ্যাপ্টারে আমরা চলে গেলাম। সো এই যে সরলরেখা চ্যাপ্টারে চলে যাওয়ার পরে দেখো এখানে দেখছো সবগুলা লেকচার সিরিয়ালি আছে। এখানে তুমি নিচে গেলেই দেখতে পারবা যে প্রবলেম সলভিং ক্লাসে দেখো প্রবলেম সলভিং ক্লাস লেকচার 1 থেকে 4। দেন তুমি যদি দেখো এই যে 5 থেকে 8, দেন যদি দেখো তুমি 9 থেকে 12। সাপোজ একটা ক্লাসের মধ্যে আমি জাস্ট ঢুকি, এই ক্লাসের মধ্যে ঢোকার পরে তুমি এই দেখো,
এখানে রিয়াকশান দেখার অপশান আছে, রিয়াকশান দিতে পারো। এই যে ভিডিওটা করে দিলে এখানে প্লে হয়ে যাবে, ঠিক আছে? যে ভিডিওটা প্লে হয়ে গেছে, আপাতত দেখালাম না ভিডিও প্লে করাটা। এখন নিচে যদি যাই, এই যে নিচে দেখবা অনেক সময় লেখা থাকে কি যে লেকচার শিট, প্র্যাকটিস কোশ্চেন এগুলো অ্যাভেলেবল না, বাট লেকচার শিটটা কিন্তু আমি অ্যাড করে রাখি। সো লেকচার শিটে ক্লিক করো, যে লেকচার শিটে ক্লিক করছি, যে লেকচার শিটে ক্লিক করো, এই দেখো লেকচার শিটটাও দেওয়া থাকে, বুঝছো? এই যে লেকচার শিটটা তুমি একবারে তাহলে দেখে নিতে পারবা। দেখে নিলে এখানে দেখো সবগুলো ম্যাথ এবং সবগুলো কোশ্চেনের অ্যান্সারও দেওয়া আছে, জাস্ট এখান থেকে তুমি প্র্যাকটিস করলেও হয়ে যায়, বুঝছো? আর পিসিতে দেখলো সেম ওয়েতে, পিসিতে হলে একটু ভালো বড় করে দেখতে পারবে। মোবাইলে তো ছোটো, ল্যাপটপ বা পিসি থাকলে তারা একটু বড় করে দেখতে পারবে আর কি জিনিসটা। সো খুবই সিম্পল, আশা করি বুঝতে পারছো। কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, এই তো।